চলে গেছে ভিডিও করার কিছু ওইখানেই রেখেছি গাড়ি শুরুই তো পার্কিং নেই এমনি সব পার্কিং পাইনি। নমস্কার, বাঁশপাড়া অটোমেটিক মডেল নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থী, অনুষ্ঠান পরিচালক কমিটির সকল সভ্যবৃন্দ, মেলায় উপস্থিত সমস্ত ব্যবসাদার বন্ধু ও স্থানীয় প্রশাসন সবাইকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমাদের ঠিকানা বাঁশপাড়া বাজার, মিয়ামোড়, খেজুরি, পূর্ব মেদিনীপুর। মদন মন্ডল প্রযোজিত, সুবীর মন্ডল পরিচালিত মহামায়া ইলেকট্রিক স্টল, যান্ত্রিক কারিগর মাস্টার বাপি, দূরভাষ 9647989937। আজ আমরা ইলেকট্রিক মডেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব সেই ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এখন আমাদের প্রতিনিধি সুবীর মন্ডল চলে যাবে সেই স্থানে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি হয়েছিল সেদিন। শত শত ট্রেন যাত্রী রক্তে লাল হয়ে গিয়েছিল বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশন। দিনটি ছিল 2023 সালের 2রা জুন সন্ধ্যে 7টা নাগাদ। আপনাদের সামনে দেখুন ঠিক এই লাইন অর্থাৎ আপ লাইন দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাজে লুপ লাগিয়ে দাঁড়িয়েছিল মালগাড়ি। ঠিক একই সময় আসার কথা ছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। দুটি ট্রেন যাতে ঠিকভাবে পাস করতে পারে তার জন্য সিট ডাউন দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ভুলের কারণে লুপ লাইনে ঢুকে পড়লো করমণ্ডল এক্সপ্রেস। সোজা গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে। ভয়ঙ্কর সংঘর্ষ। ছিটকে যায় কয়েকটি বগি, 3-4টি বগি মোচার খোলার মতো উড়ে গিয়ে পড়ে ডাউন লাইনে। চারিদিকে শুধু আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। ঠিক একই সময়ে ডাউন লাইন দিয়ে এগিয়ে আসে যশবন্তপুর এক্সপ্রেস। কয়েকশো মানুষ, রক্তে লাল হয়ে যায় মাটি, শরীর থেকে উড়ে যায় মাথা, কারোর হাত পা।
ঢেউগুলো সব রক্তের ডালায় পরিণত হয়। চারিদিকে শুধু মানুষের আত্মচিৎকার, হারিয়ে যায় কত যাত্রীর প্রাণ। কেউ হারিয়ে ফেলে তার শিশুকে, কেউ হারিয়ে ফেলে তার বাবা মা। বাংলার অনেক মানুষ নিজেদের জীবিকা নির্বাহের জন্য পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। তারা অনেকেই মারা যান, আহত হন কয়েক হাজার মানুষ। শুরু হয় উদ্ধার কার্য। স্থানীয় মানুষ ছুটে আসে যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য। আসে বায়ুসেনা। যে সমস্ত যাত্রী আহত হন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসে অ্যাম্বুলেন্স। কত পরিবার হারিয়ে ফেলে তার সন্তানকে, হারিয়ে ফেলে তার স্বামীকে। চারিদিকে শুধু মানুষের আত্মচিৎকার। এতক্ষণে খবর পেয়ে বৃদ্ধ বাবা ছুটে আসে তার সন্তানকে খুঁজতে। কোথায় আমার ছেলে? কোথায়? ওকে ওকে খুঁজে দাও বাবা, ওকে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে দাও। আপনি শান্ত হন। আমার ছেলেকে তোমরা খুঁজে দাও। হে ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করবো? কি করবো বলে দাও। আমি বলছি আপনি শান্ত হন। চলুন আপনি আমার সাথে চলুন। ওর মাঝে ওর মুখে বসে আছে। আমি কি করবো বলতে পারো? তুমি বলতে পারো ভাই আমি কি করবো? আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। চলুন আপনি আমার সঙ্গে চলুন। আমি যাবো না, আমি যাবো না। খোকা তুই কোথায় বাবা? তুই কোথায়? একটিবার আমার সামনে ফিরে আয় বাবা। সংসারের সবাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য দাঁড়িয়ে পায়, যার অপেক্ষা তার স্ত্রী ও সন্তান দিন গুনছে। কবে ফিরে আসবে আমার স্বামী? সে কি আর ফিরে আসবে? তো আসুন আসুন, এবার আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে তার 1 বছরের সন্তান হারিয়ে ফেলেছে তার বাবাকে, তার স্ত্রী হারিয়ে ফেলেছে তার স্বামীকে। আমরা চলে যাবো এই বর্তমানের বীরপুর গ্রামে।
বলছি বই, তুমি শান্ত হও। এই আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি তোমার ছেলেকে মানুষ করবো কি করে? আমি কি করে করবো? তুমি ভেঙে পড়ো না বৌদি, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কেমন করে তোমার সন্তানকে মানুষ করবো? ভেঙে পড়ো না বৌদি, তুমি ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। কোথায় নিয়ে যাচ্ছো? না, নিয়ে যেও না, নিয়ে যেও না ওকে, নিয়ে যেও না, নিয়ে যেও না। সময়ের সাথে সাথে হয়তো মানুষ একদিন এই ট্রেন দুর্ঘটনার কথা ভুলে যাবে, কিন্তু ভুলতে পারবে না সেই পরিবারগুলি যারা তাদের প্রিয় মানুষদের এই দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে। আসুন আসুন আমরা সবাই তাদের